নমস্কার বন্ধুগণ, আমি শুভ চক্রবর্তী পুরুলিয়ার ঠাকুর মশাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে শিখা বন্ধন নিয়ে একটি ভিডিও বানাবো, তাই আজকে সেই ভিডিওটি বানালাম এবং শিখা বন্ধন এবং মোচন সম্পর্কে কিছু আলোচনা আজ আমরা করব। তাহলে আলোচনাটি শুরু করা যাক। এই যে শিখা বন্ধন, এটি কিন্তু 4 বর্ণেরই আছে। সবারই চূড়াকরণ হয়, সেই সময় শিখা রাখা হয়। এই শিখা 4 বর্ণেরই রয়েছে। এবার বর্ণভেদে মন্ত্রও কিন্তু আলাদা আলাদা আছে। সেই ক্ষেত্রে বলছে দ্বিজাতিগণ গায়ত্রী পাঠ পূর্বক শিখা বন্ধন করবে। এখানে দ্বিজাতিগণ বলতে বোঝানো হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যকে, তার কারণ এদের 3 জনাকারী উপবিত আছে। উপনয়ন সংস্কার হয়, এই উপনয়ন সংস্কার হওয়ার পরেই তাদের অধিকার হয় গায়ত্রী মন্ত্র, এবং এই গায়ত্রী মন্ত্র পাঠ করেই তারা শিখা বন্ধন করে। তাহলে একটু শাস্ত্রের বচনে দেখে নিই যে এরা গায়ত্রী পাঠ দ্বিজ কি বলছে, জন্মনা জায়তে শুদ্রা সংস্কারেণ দ্বিজা ভবে বেদ পাঠে তু বিপ্রহ ব্রহ্মণা জানাত ব্রাহ্মণ। অর্থাৎ জন্মাবার সঙ্গে সঙ্গে আমরা সবাই শূদ্র এবং তার মাধ্যমে আমরা দ্বিজ হই। কোন সংস্কার না? উপনয়ন সংস্কার, যেটিকে আমরা বাংলায় পৈতা বলে থাকি। সেই পৈতা, এই পৈতা যাদের আছে স্কন্ধে, তারা গায়ত্রী পাঠ পূর্বক শিখা বন্ধন করবেন। কিন্তু শূদ্র এবং যারা নারীগণ রয়েছেন, নারী জাতি এবং শূদ্র জাতি, এদের কিন্তু আলাদা মন্ত্র শাস্ত্র দিয়েছে। সেই মন্ত্র পাঠ করেই তারা শিখা বন্ধন করবেন। আবার শিখা মোচন মন্ত্র মানে শিখা যেটি খুলবো, সেই খোলার মন্ত্র কিন্তু সবারই এক মন্ত্রেই সবারই খোলা হবে, কিন্তু বাঁধবার মন্ত্রটি পৃথক পৃথক আলাদা। দ্বিজাতিগণ হচ্ছে গায়ত্রী মন্ত্র দ্বারা, আর স্ত্রী এবং শূদ্রগণ এদের একটি মন্ত্র আছে। এইবার সেই মন্ত্রটি আমি পাঠ করছি, ধ্যান দিয়ে মন্ত্রটি শুনুন। নমো ব্রহ্মবাণী সহস্রাণি শিবাবাণী শতানি চ বিষ্ণুরাম সহস্রেণ শিখাবন্ধনম করোম্যহম। এই মন্ত্র পাঠ করে শূদ্র এবং স্ত্রীগণ শিখা বন্ধন করবে। একটু মন্ত্রটা ভেঙে বলি। নমো ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধনম করম্যহম। এই হলো মন্ত্র। এই মন্ত্র পাঠ করে শূদ্র এবং স্ত্রীগণ শিখা বন্ধন করবে। এবার বললাম শিখা মোচন মানে শিখা খুলবার মন্ত্র সবার একই রকম। সেই মন্ত্রটা কি না? এই মন্ত্র হচ্ছে ওম গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠত্বত্রাচলা লক্ষ্মী শিখা মুক্তম করোম্যহম। এখানে ওম উচ্চারণ হয়েছে। স্ত্রী এবং শূদ্রগণ ওমের স্থলে নম উচ্চারণ করবে। এই মন্ত্রটি আরেকবার ভেঙে পাঠ করছি। ওম গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠ ত্বত্র অচলা লক্ষ্মী শিখা মুক্তম করোম্যহম। আশা করি মন্ত্রটি বুঝতে পেরেছেন এবং পদ্ধতি কার কি, কোন বর্ণের কিরকম ভাবে শিখা বন্ধন করতে সেটিও বুঝতে পেরেছেন। নমস্কার। যদি
ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটি অন করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।